দেখো আমি কিন্তু একেবারেই ঝোলটা একেবারে শুকিয়ে ফেলছি। কারণ এইভাবে করে যদি একেবারে শুকিয়ে তারপরে খাওয়া যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই। আর আমি মরিচটা ইউজ করাতে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, রান্না করার জন্য এখানে আমি পাঙ্গাস মাছ নিছি, ফ্রেশ করে ধুয়ে তারপরে পাঙ্গাস মাছটা নিছি। এখন আমি মশলা মাখায় রাখবো। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপরে খুব ভালোভাবে আমি পাঙ্গাস মাছগুলো মেখে নেব। তো খুব ভালোভাবে মশলা মাখিয়ে তারপরে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। দেখো আমি মাছ রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজটা ভেজে নিছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনটাকে একটু তেলে ভেজে নেব। এখানে আমি মাছটা ভেজে নিছি একেবারে কড়া করে। তো গাইস দেখো, এখানে আমি মশলা কষানোর জন্য পানি অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি হলুদ। আমি হলুদটা একটু কম ব্যবহার করব, কারণ মাছটা আমি অনেকটা মরিচ খোলার মতো করে রান্না করব। আর এখানে আমি রসুন, পেঁয়াজ আর লাল মরিচ শুকনা সেটাকে বেটে নিছি। কারণ এই উপকরণটা ব্যবহার করলে না তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যেহেতু মরিচ খোলার মতো করে রান্না করতেছি, সেই ক্ষেত্রে আমি এই মরিচটা ব্যবহার করছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আর একটু ঝাল হওয়ার জন্য মরিচ। এখন আমি মশলাটাকে অনেকটা ভাজা ভাজা করে ভেজে নেব তেলের সাথে। দেখো মাছগুলো রান্না করার জন্য এখানে আমি মশলাটা একেবারেই ভাজা ভাজা করে নিচ্ছি। আর তেল বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু এখানে মরিচটা বেশি ইউজ করছি, কারণ যেহেতু তরকারিটা মরিচের উপরেই হবে। তো এখানে আমি সামান্য একটু ঝোল অ্যাড করে দিচ্ছি। তো ঝোলটা বলক আসার পরেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। ঝোলটা কিন্তু বলক চলে আসছে। তো এখানে আমি যে মাছগুলো ভেজে রাখছিলাম সেই মাছগুলো একে একে দিয়ে দিব। দেখো আমি কিন্তু একেবারেই ঝোলটা একেবারে শুকিয়ে ফেলছি। কারণ এইভাবে করে যদি একেবারে শুকিয়ে তারপরে খাওয়া যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই। আর আমি মরিচটা ইউজ করাতে বেশি ইউজ করাতে কিন্তু তরকারিটা অনেকটাই লাল হয়েছে। কারণ জিভে জল আসার মতো একটা তরকারি। মরিচ খোলা না, তারপরেও কিন্তু মরিচ খোলার স্বাদকে হার মানাবে। তো মরিচ খোলার স্বাদকে এই মাছটাই কিন্তু অনেকটাই স্বাদ। মরিচ খোলার স্বাদকেও এই স্বাদটা হার মানাবে। মরিচ খোলা নয়, তারপরও মরিচের মতো, দেখতেই পাচ্ছ অনেকটা ঝাল তরকারি। এভাবে রান্না করলে ভাত খাওয়া যায় অনেকটা। তো গাইস, যারা যারা পাঙ্গাস পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানাবে কার কার পাঙ্গাস খেতে খুবই ভালো লাগে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি হয় এমন তরকারি তাহলে তো কথাই নেই। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।